যে খালেদা জিয়ার জানাজা পড়ানো হয়েছে, এত লক্ষ মানুষের সমাগম। বাইতুল মোকাররমের আব্দুল মালেক খতিব একটা মূর্খ খতিব, বলেন খতিব জানাজার নামাজ পড়াইছেন, ভুল করছেন। জানাজার নামাজে কি পড়ে নাই? জানাজার নামাজ হয় নাই। যদি সে প্রকৃত আলিমই হবে, দেশের একজন সম্মানভাজন ব্যক্তি ছিলেন বেগম খালেদা জিয়া। আমরা বারবার বলে থাকি এই কথা, কোনো ব্যক্তি বুঝি না, দল বুঝি না, আল্লাহর এক বান্দি দুনিয়া থেকে চলে গেছেন, দোয়া করতে কোনো সমস্যা নাই। ওইটাও আমাদের আজকের মুখ্য বিষয় না। মুসলমান হিসেবে মৃত্যুবরণ করলে এই মুসলমান নারী এবং পুরুষের জন্য জানাজার নামাজ আছে নাকি নাই? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের উপর রহম করেন, বলেন আমিন। দু চারটা কথা জিজ্ঞেস করলে রিপিট বলেন। জানাজার নামাজ যেহেতু আছে, এই জানাজার নামাজ পড়াবে কোনো সাধারণ মানুষ না আলেম? মাশাআল্লাহ। কোনো কারণবশত মনে করেন আপনারা জানাজায় শরীক আছেন, আমি জানাজার নামাজ পড়াইতেছি। জানাজার নামাজে প্রথমে যদি হাত উঠাই, দ্বিতীয়বার হাত উঠাইতে হয় না, তৃতীয়বার হাত উঠাইতে হয় না, চতুর্থবার হাত উঠাইতে হয় না। এখন সামনের কাতারে কিংবা পিছনে যারা আছে, আমি ভুল ক্রমে জানাজার নামাজে আল্লাহু আকবার, প্রথম তো বাদলাম, ঠিক আছে, দ্বিতীয়বার হাত উঠাইলাম আল্লাহু আকবার, সামনের কাতার পিছনে যারা আছেন এই বিষয়টিকে দেখছেন, এই ভুলটা ধরতে কি কোনো আলেমের প্রয়োজন আছে? আর এইটা যে আমার ভুল হয়েছে, এটা কি কোনো সন্দেহ আছে? কিন্তু এই ছোট্ট বিষয়টা ধরতে আলেমের প্রয়োজন হয় না। কিন্তু যদি কোনো ব্যক্তি এই কথা দাবি করে যে খালেদা জিয়ার জানাজা পড়ানো হয়েছে, এত লক্ষ মানুষের সমাগম, জানাজার নামাজ কে পড়াইল? বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ তাআলা। আব্দুল মালেক সাহেব যখন জানাজার নামাজ পড়াইলেন, কিছু মানুষ বললেন জানাজার নামাজ হয় নাই, বলেন নাউজুবিল্লাহ। আর এক শ্রেণীর মানুষ বললেন বাইতুল মোকাররমের আব্দুল মালেক খতিব একটা মূর্খ খতিব, বলেন নাউজুবিল্লাহ। একটু আগে আপনারা যেরকম প্রশ্নের উত্তর দিলেন, এইবার মেহেরবানি করে প্রশ্নের উত্তর দেন। হাত উঠানের মধ্যে ভুল করলে এইটা সাধারণ মানুষ জানে, কিন্তু যারা বলে যে বাইতুল মোকাররমের খতিব জানাজার নামাজ পড়াইছেন, ভুল করছেন, নিশ্চয়ই এইটা কোনো নামদারি আলেম বলছে, নামদারি আলেম বলছেন। নামদারি কেন বললাম? যদি সে প্রকৃত আলিমই হবে, তাহলে সে এরকম মিডিয়ার সামনে কেমন করে বলে যে বাইতুল মোকাররমের খতিব মূর্খ, অথচ যে বলছে সে জোতা টানারও, আব্দুল মালেক সাহেবের জোতা বহন করার যোগ্য না, জোতা বহন করার যোগ্যতা রাখে না, অথচ বললে যে বাইতুল মোকাররমের খতিব মূর্খ। আরে বেটা, আব্দুল মালেক সাহেবকে তুমি চিনোই না, জানোই না। বাংলাদেশের 10 জন আলেমকে দাঁড় করানো হইলে সর্বপ্রথম 1 নম্বর নাম যিনি আসবেন তিনি হলেন আব্দুল মালেক, আল্লাহর বান্দা। মানুষ দেখছো ছোট, পোশাক তোমার মতন ইসরায়েলের পয়সার না তো, ওই মুসাবের পয়সা তোমার মতন এরকম ইসরায়েলের পয়সার পোশাক না, তোমার মতো এত হাট্টা ঘাট্টা না হইতে পারে, ইসরায়েলের মুসাবের পয়সার লালচ তারা না খাইতে পারে। আল্লাহ পাক যে যেই চেয়ারে বসার যোগ্য, আল্লাহ পাক ওই চেয়ারে তাকে বসান, সুবহানাল্লাহ। হিংসা কইরা লাভ নাই, দুশ্মনী কইরা কোনো লাভ নাই। কি করবা দুশ্মনী করে বলো?
দুনিয়ার হায়াতটা অল্প কয়েকদিনের মাত্র। যাই হোক, যুক্তি দাঁড় করাইল এইবার কেন কেন এই বিতর্কিত বিষয়, জানাজার নামাজ হইল না কেন, হইল ভুল হইল কেমন করে, এইবার জাতিকে বুঝায়। দেখেন, এই যে মৌলবী মোল্লা এরা বলে জানাজার নামাজ একটা দোয়া, এটা তাদের কথা। জানাজার নামাজ হইল একটা দোয়া, এইটা নামাজ না। আবার বলে এই মাদ্রাসারগুলো আলেমদের ভুল তারা ধরে, কি কি বলে বলে যে ইমামের কেরাত মুসল্লিদের কেরাত হইয়া যায়, ইমাম জিম্মাদার, ইমাম হইল ইনজিল, মুসল্লিটা হইল ডাব্বা। তাহলে আমরা বলি নামাজে আল্লাহু আকবার, মুসল্লিরা বলে কিনা? আমরা সানা পড়ি, মুসল্লিরা সানা পড়ে কিনা? পড়ে। কিন্তু মুসল্লিরা এগুলো আবার যখন রুকু দেয়, মুসল্লিও রুকু দেয়, ইমাম তাসবি পড়ে, মুসল্লিও তাসবি পড়ে, ইমাম সিজদা দেয়, মুসল্লিও সিজদা দেয়, ইমাম তাসবি পড়ে সিজদায়, মুসল্লিও তাসবি পড়ে সিজদায়। সব যদি করতে পারলো, এইবার কে মূর্খ আর কাকে মূর্খ বলে এই জিনিসটা বোঝানোর জন্য মাত্র, বাকি অন্য কিছু না। এইবার যুক্তি তালাশ করে, ইমাম যা করলো মুসল্লি তাই করলো, সব কিছু ঠিক আছে, দুশ্মনী শুধু সূরা ফাতিহার সাথে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এইবার পাবলিক বুঝায় কি দুশ্মনী। এরা বলতে চায় আল্লাহ রসুল বলছেন, যেই ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হয় নাই। এই তারা বলে, নাউজুবিল্লাহ বুঝে বলতে হবে, হাদিসে আছে, যেই ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হয় নাই। এখন তোমরা যেই মাযহাবের অনুসরণ করে, এইখানে আবার মাযহাবের একটা বিষয় চলে আসলে এই সমস্ত আলোচনা বিক্ষিপ্তভাবে হয় না, না বুঝাইতে পারলে, না বুঝলে এই আলোচনাটাই বেকার। আমাকে আগে বুঝতে হবে আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে মনোনয়ন করলেন। আল্লাহ পাক ইসলামকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আল্লাহ তাআলা নির্বাচিত করছেন। আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হইল ইসলাম। এই ইসলামের মধ্যে আবার 4টা মাযহাব রয়েছে আমরা জানি, মালিকি, শাফি, হাম্বলি, হানাফি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ, 100 ভাগের 95 ভাগ হানাফি মাযহাবের অনুসারী। এখন এই 4 মাযহাব থেকে আবার হানাফি মাযহাবের অনুসারী কেন? আল্লাহর বান্দা নবীর উম্মত। এই বিষয়টাকে আমাকে বোঝা লাগবে। মাযহাব তো আরো 3টা ছিল, হানাফি মাযহাব কেন? হানাফি মাযহাবের এই জন্য অনুসারী ওলামায়ে কেরাম, সমস্ত বিচক্ষণ ব্যক্তি, সমস্ত মসজিদের ইমাম, খতিব, এলেমওয়ালা, এলেমের জাহাজ যারা, বেশিরভাগ এই যে বললাম 100%-এর 95% মুসলমান হানাফি মাযহাবের অনুসারী। কেন? বলে বড় বড় বুজুর্গের দিকে তাকাইলে, এলেমওয়ালার দিকে তাকাইলে, অন্তর্দৃষ্টি যাদের ছিল, চক্ষু যাদের ছিল, এবং বাহ্যিক অভ্যন্তরীণ এলেম যাদেরকে আল্লাহ পাক দান করেছেন, তারা দেখছেন, ওহো, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, যদি শাফি মাযহাবের ইমাম যদি কোনো একটা বিষয় একটা হাদিস দাঁড় করায়, তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই বিষয় 5টা হাদিস দাঁড় করাইতেন। সুবহানাল্লাহ। কথাটা ক্লিয়ার বুঝছেন? গেল এক। 2 নম্বর, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় এক একজন ইমাম, তারা যদি দাঁড় করাইতেন 5 নম্বর কাতার সারির সাহাবায়ে কেরামের হাদিস, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দাঁড় করাইতেন বলে, দেখো তোমরা যেই হাদিস দিয়ে দলিল দাও 5 নম্বর কাতারের সাহাবী, আর আমি যেই হাদিস দিয়ে দলিল দিতেছি তোমরা এই সাহাবীদেরকে কয় নম্বরের কাতারে রাখবা? আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেই হাদিসের কাতারের মধ্যে সাহাবাইকে নিছি,
ওই হাদিসের কাতারের মধ্যে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাদিসের কাতারের মধ্যে রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাদিসের কাতারের মধ্যে রয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাদিসের প্রথম সারির কাতারের মধ্যে রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাদিসের প্রথম কাতারের মধ্যে রয়েছে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি আল্লাহর রসুল যেইটাকে বেশি আমল করছেন এবং আমল করার জন্য বলছেন, সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন, স্বয়ং আল্লাহর রসুল আমলকারী। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন প্রশ্ন হইল, আমার আজকে জুমার দিন একটু মনের মধ্যে আফসোস হইতেছে যে এই বিষয়গুলোকে নিয়ে আজকে আমার মুসলমান ভাইদেরকে রজব সম্পর্কে আমল বলবো, কথা বলবো, কিন্তু সেই ইসলামের নামদারিক দুশ্মনরা আমাদেরকে করতে দিল না। এখন তো এগুলো আমাদের আলোচনার বিষয় না। তোমরা যে বললা খালেদা জিয়ার জানাজার নামাজ হয় নাই, হইলেও ভুল হয়েছে, কেন অন্যায় কি? জানাজার নামাজে আপনারা মুস্কি হাসেন, মসজিদে হট্টগোল হাসি দিয়ে না। এরা যুক্তি হইল জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে না, এই জন্য জানাজার নামাজ হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। জানাজার নামাজে কি পড়ে নাই? সূরা ফাতিহা পড়ে নাই, এই জন্য জানাজার নামাজ হয় নাই। ইমাম তহাবী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, হানাফি মাযহাবের বড় একজন মুহাক্কিক আলেম, ইমাম, কানজুল উম্মাল,